দীঘায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক। পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দীঘায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়ালো আতঙ্ক। আজ দুপুর নাগাদ আচমকাই একটি ব্যাগের দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, ওয়েল্ডিংয়ের কাজ চলার সময় আগুনের ফুলকি থেকে এই ধরনের অগ্নিকাণ্ডটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন ছুটে যায়। দমকলের কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন বলতে আমরা যারা এসে দেখলাম, অল্প ছোটা দোকান যে আগুন লেগেছে, উত্তর দিকে যে দোকানটা রয়েছে রতন মহাপাত্র বলে, যার দোকানটা জগদীশ দাস মহাপাত্র, তার ডাক নাম হচ্ছে রতন মহাপাত্র। তার দোকানে হোল্ডিংয়ের কাজ করছিল, হোল্ডিং মিস্ত্রি কাজ করছিল। তার একটা সাধারণ জ্ঞান থাকা উচিত, পাশের দোকানটা বন্ধ রয়েছে সেটা, এবং দাহ্য পদার্থ রয়েছে যেমন মাদুর, দোলনা এইসব রয়েছে। সে কিন্তু বুঝতে পেরেছে প্রথমে যে আগুনটার ফুলকিটা পড়ে দোলনার উপরে, যেহেতু শাটার দুদিকে শাটার বন্ধ ছিল, এটা দোকানদারের নিরাপত্তার জন্য শাটার করে, কিন্তু শাটার যে কত বিপদ আজকে তা প্রমাণিত হলো। তো সে আগুন দেখা অবস্থায় ও চেষ্টা করেছে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি, তখন ও যন্ত্রপাতি ছেড়ে দিয়ে পালিয়ে যায়। তারপরে আগুনটা ভেতরে পুরো গুমোট হয়ে, যখন পুরো বাস্ট হয়ে উপরে আগুনে ফুলকি উঠে, তখন পাবলিক, পাশাপাশি দোকানদার সবাই। কটা দোকানে আগুন লেগেছে, কত ক্ষতি হতে পারে বলে মনে হয়? ওটা দোকানে আগুন লেগেছে। তবে আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে চাই, দীঘার মতন পর্যটন ক্ষেত্রে যেখানে এত হোটেল রয়েছে, এখানে হাজার হাজার দোকান রয়েছে, কিন্তু সেই রামনগর থেকে ফায়ার অফিস আছে, এখান থেকে দীঘা থানা 1 ঘন্টা আগে আসে, পৌঁছানোর পরেও 1 ঘন্টা পরে ফায়ারের টিম ঢোকে, তখন পুরো দোকান ভস্মীভূত হয়ে যায়। আমরা দাবি করছি সাধারণ পাবলিক হিসাবে, আমরা প্রশাসনের সর্বস্তরের সমস্ত কর্মকর্তাদের কাছে যাতে আনতে চাই যে দীঘার একটা ফায়ার স্টেশন হোক, আমাদের এটা দাবি। দেখুন, আমাদের কাছে একটা খবর ছিল যে গিয়েছে আমাদের ওইখানকার দোকানদার, বলে যে আগুন লেগেছে। আমরা এসে দেখি, দমকলের খবরটি দীঘার থানার ওসিকে জানাই। আমরা এসে দেখি যে মোটামুটি আগুন একদম ক্ষিপ্রগতিতে, দমকল এসে এবং সকলের প্রচেষ্টা আপাতত আগুন। কটা দোকানে আগুন লেগেছে? 6টা দোকানে আগুন লেগেছে। ক্ষতির পরিমাণ কেমন হতে পারে? পরিমাণ প্রায় 25 থেকে 30 লাখ টাকা। একটা অভিযোগ উঠে আসছিল, দমকল অনেক দেরি করেছে, তার জন্য আগুনটা দ্রুত ছড়িয়ে গেল। দমকল আসতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। যখনই কিছু হয়ে যায়, অনেকে অভিযোগের কথা তুলে ধরে, সঙ্গে সঙ্গে আমরা যখন ছুটে আসি, তার আগে দীঘা প্রশাসন চলে এসছে, পুলিশের অনেকে পদাধিকারী এখানে ছিলেন। পরে ওখানে একটা অসন্তোষের, এখানে দমকল যেহেতু লেট এসছে, 8 ঘন্টার ভিতরে দমকল ছুটে এসে মোটামুটি আগুন নিয়ন্ত্রণ নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম অশোক চন্দ্র, প্রধান।